গত 17টা বছর দেশ ছিল গণতন্ত্রহীন, মানবাধিকারহীন, ভোটাধিকারহীন, মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা ছিল না, এমনকি বেঁচে থাকা নিশ্চয়তাও ছিল না। এমনি পরিস্থিতিতে এদেশের ছাত্র জনতা গত বছরের 5 আগস্ট তাদের রক্ত দিয়ে খুনি হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন। খুনি হাসিনা পদত্যাগের দিনটি ছিল গতকাল। এই দিনটিকে পালন উপলক্ষে আজকে বেরিয়ে বিজয় রিলি আয়োজন করেছে লক্ষ জনতা, পেশাজীবী জনতা আজকের এই রিলিতে যোগ দিয়েছে। আজকের এই রিলিটি দ্বিগুণ আনন্দের হয়ে দাঁড়িয়েছে, কারণ যে একদিকে হাসিনার পতন হয়েছে, অন্যদিকে গতকালকে ডক্টর ইউনূস আপনারা জানেন নির্বাচনের ফেব্রুয়ারির মধ্যে একটা নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন, আহ্বান জানিয়েছেন। আমরা এই কারণেই বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে যাত্রা শুরু করেছে। আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে, সরকার নির্বাচিত করবে, যে সরকার একটি মানবিক বাংলাদেশ গঠনের কাজ করবে। আজকের এই বিজয় র্যালি অত্যন্ত আনন্দ মুখর পরিবেশে আজকে পল্টন ময়দানে, আজকে এই পল্টন ময়দান লোকের লোকারণ্য হয়ে গেছে। আপনারা দেখেছেন আনন্দের উল্লাস, এটা অত্যন্ত স্বস্তিদায়ক এবং খুশির সংবাদ। সেই সংবাদের বার্তা নিয়ে আগামী দিনের একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সেই বার্তা নিয়ে আজকে আমরা এই বিজয় র্যালিতে আসছি। আগামী নির্বাচনে যাতে বিএনপি জয়যুক্ত হয়ে এই ধরনের আরেকটি এর চেয়ে বড় র্যালি করতে পারে, সেই প্রত্যাশাই ব্যক্ত করছি। বিজয় র্যালিতে সারা বাংলাদেশের বিএনপি নেতা কর্মীদের মতো আমাদেরও প্রত্যাশা যে আগামী দিনে বাংলাদেশে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী সুন্দর মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এবং আগামী দিনে নির্বাচনের মাধ্যমে আমরা যদি বিজয় হই তাহলে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা এমন এক পর্যায়ে নিয়ে যাব যেখানে সারা দুনিয়া মানুষ আমাদেরকে দেখে যেন বলতে পারে যে আমরা বাংলাদেশের মতো হতে চাই, বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চাই।